নদী ফিরে যা ঘরে ভুলে যাব নদী রাধা কোলের প্রভু শ্যামবিহনে ও রে ও জীবন মননে আপন নেই রে কেউ ভুলে যাব নদী রাধা কোলের বউ শ্যামবিহনে ও জীবন মরণে আপন নেই রে কেউ সত্যিকারের রাধার মতন ভক্ত না হলে গোবিন্দের কৃপা পাওয়া যায় না। তবে রাধার মতন ভক্ত অনেকেই আছে। কেমন? যেমন মুসলমানদের ভিতরে আমি বলি আপনাদের গোচরে একবার মুসা নবী যেজন ছিল কথা আমার বলা ভালো, এক বণিক পাড়া দিয়ে যাচ্ছে। যখন বণিক পাড়া দিয়ে যায় তা বণিকের স্ত্রীর কিন্তু কোনো সন্তান নাই। আমি বলি আপনাদিকে ঠাই নিঃসন্তানা। মুসা নবীকে বলছে, ও মুসা, তুমি তো আল্লাহ পাকের কাছে যাচ্ছ, আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করো আমার কোনো সন্তান হবে কিনা। মুসা নবী গিয়ে আল্লাহ পাকের কাছে ডাক দিয়ে বলেছে, কার কাছে? হে আল্লাহ পাক, ওই বণিকের স্ত্রী কি কোনো সন্তান হবে? বলেছে না। কেন? বলেছে রবিবারে যে নারী রজস্বলা হয় তাকে বন্ধা নারী কয়, সেই নারী কখনো সন্তান হয় না। বলেছে তাই? বলেছে হ্যাঁ। সত্য কথা আমার বলা ভালো। যখন এই কথা বলেছিল মুসা নবী এসে বণিকের স্ত্রীকে বলল যে তোমার কোনো সন্তান হবে না। যখন এই কথা কয়
তার কিছুদিন পরে আমি বলি আপনাদের গোচরে অস্ত্রনি ফকির, যার নাম ঠনঠনিয়া ফকির। গায়ে কিন্তু হাড় আর চামড়া ছাড়ার কিছু নাই। নামাজ পড়ছে, আমি বলি আপনাদের কাছে নামাজ পড়ি ধীরে ধীরে ওই বণিকের বাড়িতে যখন গেল, ডাককে বলল, যদি কেউ আমাকে 7টা রুটি করে দেন তাকে আমি একটা জীবন নিতে পারি। না, আর পারি না। ওই এইরকমই হবে, কারণ সময় এরকম হলে এটাই হয়। হ্যাঁ, তা মনে করি ভাবন ওইদিকে আমার অন্তরে আছে ভাবন। এইবার ওই অস্ত্রনি ফকির যেজন ছিল ডাক দিয়ে বলল, কেউ যদি আমাকে 7টা রুটি দান করে, চিন্তা করলাম অন্তরে তাকে একটা সন্তান দেবো, একটা জীবন দেবো। বণিকের স্ত্রী বড় যত্ন করিয়ে ফকিরকে যখন খাওয়ালো, দোয়া দিল, বলল, আমা 10 মাস 10 দিন পরে আমি বলি তোর গোচরে তুই আমার কথা নিবি, তোর কোল জুড়ে একটা ফুটফুটে পুত্র সন্তান পাবি। আমি বলি বর্তমান পৃথিবীতে সতী নারীর চোখের জল মুনিবাক্য, শহীদের বুকের রক্ত আর শ্রমিকের গায়ের ঘাম বৃথা যায় না। পীর আউলিয়া দরবেশের বাক্য বৃথা হয় না। এমতো সময় কিছুদিন পরে মুসা নবী যখন ওই পথ দিয়ে যায়, হঠাৎ করে ওই বাড়ি ওই বাচ্চা কান্না করতে শুনতে পায়। যখন ঢুকে গেল, বণিকের স্ত্রীর সঙ্গে দেখা হলো। ডাক দিয়ে বললো, ও মুসা, তুমি তো বলেছিলে আমার কোনো সন্তান হবে না, কিন্তু এক ফকির আমাকে বলেছে যে আমার সন্তান হবে। দেখো, সন্তান হয়েছে, পুত্র সন্তান। মুসা নবী রাগ করে পুনরায় চলে গেছে আল্লাহর দ্বারে। ডাক দিয়ে বলেছে, আল্লাহ পাকের ঠাই, আল্লাহ পাক, আমি তোমারে জানাই, তুমি বলেছিলে বণিকের স্ত্রীর কোনো সন্তান হবে না। সন্তান হলো কোন কথায়? কোন কথায় বলো? আল্লাহ পাক বলছে, ও মুসা, তুই আমার কথা নিবি, ওটা পরে বলবো, আগে আমার মানুষের গোশত খেতে ইচ্ছা হচ্ছে, আমাকে 1 কেজি মানুষের গোশত এনে দিবি। যখন এই কথা বলল, মুসা নবী একটা থালা আর একটা ছুরিকা ধরিয়ে রাস্তা দিয়ে যখন যায়, কেউ কিন্তু মানুষের নিজের দেহের গোশত কেটে দিতে চায় না থালায়। হঠাৎ করে অস্ত্রনি ফকিরের সঙ্গে যখন দেখা হলো, মুসাকে ডাক দিল, বললো, ও মুসা, তুই আমার কথা নিবি, থালা কেন হাতে বল, আর ছুরিকা কেন আমাকে দে। বলেছ, ও ফকির, তুমি জানো তোমার গায়ে তো চামড়া আর হাড় ছাড়া নাই, তুমি কি শুনবা? জানো আল্লাহ পাক মানুষের গোশত খেতে চেয়েছে। অস্ত্রনি ফকির দুটি চোখের জল ছেড়ে বিনয়ের সুরে ডাকতে বলেছে, মুসা, তুই আমার কথা নিবি, অন্তরে কাছে ভাবো, আমি আল্লাহর নিমিত্তে দেহ থেকে গোশত কেটে দেব, ওই থালাটা ছুরিকা ধরে আমার হাতে দিবি। থালাটা ছুরিকা যখন দিল, নিজের দেহ থেকে গোশত কেটে কেটে থালার পরে রেখে দিল। সকল গোশত দিয়ে দিছে। আমি বলি আপনাদের কাছে মাত্র এই চক্ষু দুটো বাকি রেখেছে। থালাটা যখন মুসার হাতে দিল, ডাক দিয়ে বললো, এটাতে 1 কেজি গোশত হয় নাই। বলেছে, ও মুসা, আমি সকল গোশত দিয়ে দিছি, এই চক্ষু দুটো বাকি রেখেছিলাম কেন জানো? যেদিন আমি ফুলসিরাতে পাড়ি দিয়ে খুলে বলি তোমার গোচরে বেহেশতে নসিব হবো, অন্তরে কাছে ভাবো, আল্লাহ পাকের সাথে দেখা করে আমি এই চোখ দুটো দিয়ে তাকে পরাণ ভরে দর্শন করবো। মুসারে তাও হলো না। মনে করি ভাবো না আমি এই চোখ দুটো রাখবো না, দেই পুনরায় হাতে ছুরিকা ধরিয়ে নিজ হাতে নিজের দুটো চোখ উৎপাটন করে দিয়ে দিল। ডাককে বলল, মুসারে, আমারও বলতে যা কিছু সকল কিছু আমি দিয়ে দিয়েছি, তুই আমার কথা নিবি? আল্লাহ পাককে বলিস, শেষের দিনে যখন আমি তার সম্মুখে দাঁড়াবো, অন্তরে কাছে ভাবো, সে জানো তাকে দেখার জন্য, যেন তাকে পড়ানো ভরে দেখতে পারি, তার জন্য আমাকে চোখ দুটো ফিরায়। মুসা নবী চলে গেছে, গোশত যখন দিয়েছে, ডাকতে বলে, সমস্যা এই গোশত কোথায় পেলি?
বলেছে এক ফকির দিয়েছে, তার গায়ে হাড় আর চামড়া ছাড়া কিছু নাই, নাম কি? অস্করণী ফকির। বলেছে মোছা, তোর গায়ে তো গোস্ত ছিল, তুই তো দিলি না। অমোছা, দেখেছিস কি বলবো, তোর ঠাই যার কাছে যা নাই, তবুও যদি আমার নিমিত্তে সে দিয়ে তাই তার মনোবাঞ্ছা পূর্ণ করতে, আমি বলি তোর সাক্ষাতে তার মুখনিসৃত বাণী সত্য করতে আমি গঙ্গা নারীর গর্ভ সন্তান দিতে বাধ্য থাকি জগতের গায়ে। আমরা কেউ আছি যে নিজের দেহ থেকে গোস্ত কেটে অস্করণী ফকিরের মতো আমরা গোবিন্দকে দেব? না, আমরা স্বার্থবাদী। কেমন? গোবিন্দের চরণে যাব, 5 টাকা চিনি সাজায় দিয়ে কব, ওমা হে গোবিন্দ, আমার ছেলেটা যেন বড় চাকরি হয়, মেয়েটা যেন ভালো ছেলের সঙ্গে বিবাহ হয়। মারে, স্বার্থ নিয়ে যদি কেউ গোবিন্দকে ডাকে, কেউ যদি আল্লাহ পাককে ডাকে, আমি করি বর্ণনা জগতের বুকে গোবিন্দ কিংবা আল্লাহ পাক কখনো সেটা বাঞ্ছা পূর্ণ করে না। তাহলে কি করতে হবে? অন্তর দিয়ে দেখুন ভেবে, যেমন অস্করণী ফকির তেমনি আমার রাধারানীর মতো। রাধারানী কি করেছিল জানেন? ভালোই তো তিলক কাটেন, দাদার সঙ্গে তিলক কাটেন আর হরে কৃষ্ণ বলেন, সব স্বার্থের জন্য। কিন্তু রাধারানী কি করেছিল শোনেন। একবার রাধারানী যে জন ছিল, যখন শুনতে পেল যে শ্রীকৃষ্ণ ভগবান বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে, প্রত্যেকটা গুল্মলতাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, পাগলেরই হয়ে গেল। আস্তে আস্তে রাস্তায় গিয়ে ধুলাতে গড়াচ্ছে। শ্রীকৃষ্ণ ভগবান রাধাকে দেখে ওখানে রথ বন্ধ করে দিয়েছে, বলেছে তুমি আমার চলার পথে বাধা হলে কেন? বলেছে ঠাকুর, তুমি তো জানো না, তোমার ওই রথটা আমার বুকের উপর থেকে নিয়ে যাও। শ্রীকৃষ্ণ ভগবান রাধাকে বলছে, রাধা তাহলে তোমার মৃত্যু হবে। বলেছে প্রভু জানো না, আমি শুনেছি যদি কোনো ব্যক্তির যাত্রা পথে মৃতদেহকে দর্শন করতে পারে তার যাত্রা শুভ হয়। প্রভু আমার মৃত্যু হয়, হোক, তুমি যাও, আমার দেহের পর থেকে যাও। পারেন কেউ? না। তা বলেছে তোমার লাভ কি? তো বলছে ঠাকুর, এই সংসারে ভক্ত যারা লাভ লোকসানের হিসাব করে না, তারা তবে লাভ আছে কি জানো? আমার বুকের উপর থেকে যদি তোমার রথটা চলে যায়, আমি তো মরে যাবো, অন্তরেতে আচর হবো, তোমার যাত্রা শুভ হবে, আর আমি হব মৃত্যু পথযাত্রী। বলি তোমার বরাবরই হে ঠাকুর, আমার মৃত্যুকালে যদি তোমার মুখ দর্শন করে আমি মৃত্যু হয়, তাহলে আমার মতন সৌভাগ্যবতী থাকবে নাকি জগতের গায়ে? থাকবে। দেখেছেন, রাধারানীর মতন কেউ যদি ভক্ত হতে পারে, কি বলেছিল? বন্ধু তুমি আমায় বাসো বা না বাসো ভালো, তাতে ক্ষতি নাই, আমি তোমায় বাসিব ভালো, শুধু এইটুকু ভিক্ষা চাই, সামান্তা প্রেমের অধিকারী। এই রাধারানীর মতন ভক্ত হতে হবে, অন্তর দিয়ে দেখুন ভেবে, তাহলে মুক্তি হবে, তা না হলে নয়। তাই রাধারানী দিয়ে উঠলেন, ভুলে যাব নদী রাধা কুলের বউ, শ্যামলি হলে ও হতে ও জীবন বদলে, ও আপন নেই রে কেউ, আপন নেই রে কেউ, দেখুন ডাক দিয়ে বললো, আমার ঠাই শিব, তোমার কাছে জানতে চাই, আমার কথা নেবা। ওই 108টা
মালাকান হাড়ের মেলাকান আগে সেই কথা কবা। সর্বপ্রথমে ব্রহ্মা বিষ্ণু আর শিব যখন সৃষ্টি হলো এ কথা আমার বলা ভালো। এই যে আমার মা কালী সেই কথা খুলে বলি, ডাক দিয়ে সর্বপ্রথমে ব্রহ্মাকে বলেছিল, ব্রহ্মা আমি তোমাকে বিবাহ করতে চাই সৃষ্টিকে বাড়ানোর জন্য। করেছিল বর্ণনা, যেখান থেকে উৎপত্তি সেখানে আমি ক্ষয় হতে পারবো না, তুমি আমার মা, আমি তোমাকে বিবাহ করতে পারবো না। এরপরে বিষ্ণুকে যখন বিবাহ করতে চাইল, বিষ্ণুও করলো বর্ণনা যে তুমি সম্পর্কে আমার মা, তোমাকে আমি বিবাহ করতে পারবো না। অবশেষে আমি শিব, আমাকে বললো বিবাহ করতে, আমি বললাম না, আমি তোমাকে বিবাহ করতে পারবো না। তবে হ্যাঁ, আমি তোমাকে বিবাহ করতে পারি বলি তোমার বরাবরই, তুমি আমার কথা ধরো, যদি 108 বার তুমি এই ত্রিবেণী নদীর তীরে মরতে পারো, তাহলে তোমার ওই মাতৃত্ব ঘুষে যাবে অন্তর দিয়ে, দেখলাম ভেবে আমি তখন তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবো। এই কথা যখন বললাম 108 বার ওই মা কিন্তু মরেছিল। যখন 108 বার মরে, আমি বলি আপনাদের গোসরে ওই 108টা স্মৃতি চিহ্ন থাকে। আমি বলি আপনাদের সাক্ষাতে যখন মাতৃত্ব ঘুষে যায়, অবশেষে ললাট থেকে অগ্নি জ্বালাইয়ে সেই কথা বোঝাইতে তাকে পোড়ানো হয়েছিল। এ কথা আমার বলা ভালো। ওই 108 বার যখন পোড়ানো হয়, আমি বলি ধর্ম সভায় যখন আগুনটা ধরানো হলো, হা হা শব্দ হয়, যখন আগুন নিভানো হয় তখন কি শব্দ হলো, ওখান থেকে হরিনামের উৎপত্তি হলো। এই কারণে 108টা আগের মালা। ওইখানে বাদিছে নারদের জ্বালা, আরো ডাক দিয়ে কয় তা 51 মুন্ডুমালা কেন? আপনারা আমায় বলুন দেখি, এই 51 এটা হচ্ছে বর্ণমালা। এই 51 বর্ণমালায় ছাড়া জানাই দিয়ে কাব্যের ধারা কোনো সাধক সাধনা করতে পারে না, এমনকি কোনো ব্যক্তি লেখাপড়া করতে পারে না। আমি করি বর্ণনা, চিন্তা করে দেখুন জ্ঞানী জয়। এই কারণে সাধন জগতে গেলে বলি কাব্য সভাতলে ওই 51 বর্ণমালা নিয়েই কিন্তু সাধন করতে হয় জগতের। ডাক দিয়ে কয় যা ভালো কথা, তা তোমার স্ত্রী তোমারে ভাড়ায় না কেন? আমারে ভাড়াবে না, তোরে ভাড়াবে না? কথায় বলে না, দান নেই চাল নেই তার গোলা ভরা ইন্দুর, বাতার নেই ভুতুর নেই তার কপাল ভরা সিন্ধু। কামাতি ভাড়ে না নাকি কামা ভরা তোর, কামাতি কামাতি যাবে না গুণা তোরে, আমারে ভাড়াবে না, তোরে ভাড়াবে। তোরে ভাড়াবে কিনা? ভাড়ানো মানুষ তো নাই। হ্যাঁ, আপনারা আমায় বলুন দেখি, ভাড়ায় কেন শোনেন? আপনিও ভাড়া খাচ্ছেন, আমিও খাচ্ছি। জার্মান বিজ্ঞানী শোনেন, এথেন্স গর্ভবতী মায়ের দেহ থেকে রক্ত নিয়ে প্রমাণ করেছে যে মা 4টি বস্তু দিয়ে একটা সন্তানকে কি দিয়ে জানেন? বলতে পারেন? ত্বক, নখ, চুল আর দন্ত। যখন এই যে মুখে ময়লা হয় কি দিই? আমরা সাবান দিয়ে পরিষ্কার করি। নখ যখন বড় হয় ব্লেড দিয়ে কাটি। চুল যখন বড় হয় সেলুনে যাই। দন্ত পরিষ্কার করি সকালবেলায়। এই 4টি বস্তু মা দেয়। এটা কোন জায়গাটা? এটা হচ্ছে উপরের অংশ, উপরের জিনিস। এই নারী এসে এই 4টি বস্তু সন্তানকে দেয়। আর পুরুষ আমরা কি সন্তানকে দিই? 4টি বস্তু, যেটা ভিতরে থাকে, যেটা তলে থাকে। অস্থি, মজ্জা, শুক্র, এমনি করে যে 4টি বস্তু আছে। আমি বলি আপনাদের কাছে এই 4টি বস্তু কিন্তু পিতা দেয়। তাই সাধকের ডাক দিয়ে কয়, মায়ের সার, বাবার সার আর গুরুর দিয়ে 10। 18 মোকামে ফেরে মহারাস। তাহলে মায়ের 4 সত্তা হচ্ছে উপরে, আমি বলি আপনাদের গোসরে, আর বাবার 4 সত্তা হচ্ছে ভিতরে নয়। চিন্তা করে দেখুন জ্ঞানী হয়। এই কারণে আমি বলি আপনাদের বিদ্যমানে ওই মা কালী হচ্ছে দর্শন। আমি তোমার কাছে পরিবর্তন, ওই শিব ঠাকুরকে ওখানে পাড়ায়। আচ্ছা, আমার ওই যে মা দাঁত বের করে লাল জুয়াকে চেপে ধরেছে আর আমারে ভাড়াচ্ছে, তাই না? কেন?
এ সংসারে সাধক যারা ত্রিগুণে সাধনা করে তারা শতগুণ সত্যের প্রতীক। রজগুণ যেখানে মারামারি কাটাকাটি হানাহানি হয়, রক্তের বন্যা বয়ে যায়, ওটা রজগুণের প্রভাব হয়। আর তমগুণ গভীর। মনটা করে শুনুন সবাই স্থির, চিন্তা করে দেখুন জ্ঞানী জয়। তাই মা কালী ওই সত্য গুণ দিয়ে রজগুণকে চেপে ধরে এই তমগুণ সাধন জগতের যে মানুষ যায় সে সিদ্ধিতে পৌঁছায়, মাতৃ শক্তি লাভ করে আমার গোবিন্দকে পায়। ডাক দিয়ে কয় যে তোমার ওই মাথায় মহাকাল জ্ঞান কেন শুনবা? ওই মহাকাল ওই কালের কবলে পড়লে চিন্তা করে দেখুন অন্তরস্থলে আমি করি বর্ণনা, মানুষ এই জগতে আর থাকে না, তখন মানুষের মৃত্যুর কাছে আত্মসমর্পণ করতে হবে। আমি করি বর্ণনা, ওই কাল মহাকালে যদি কেউ কাউকে ধরে চিন্তা করে দেখুন অন্তরে, সে আর ফেরে না এই জগতে। এই কারণে ওই মহাকাল ওটা দর্শন। আমি তোমার কাছে পরিবর্তন, এই কারণে আমারে ভাড়ায়, মানে ওকে বাড়িতে পাড়াভাড়ি হয়, সে পাড়াভাড়ি না ভাই। তাই গিয়ে উঠলেন আর ফুলন দোলার নৌকা বিলার সবই হলো শেষে প্রবাসে ও চলেছি আমি শেষে প্রবাসে ও চলেছি আমি ডাকতে বলে রাধারানী একদিন ননদিনী যা ফিরে যা ঘরে। আমি মনে করি ভাবো না আমি তোদের কুলে থাকবো না, অন্তরে আছে ভাবো সেই প্রাণ গোবিন্দ ছাড়া আমার আর কেউ আপন না, সেই মুক্তিদাতা শ্রীকৃষ্ণ ভগবান। তাই আমি তোদের কুল ছেড়ে চিরদিনের মতো আমি সেই কৃষ্ণ কুলে কুল মিশাবো। আমি যদি চলে যাই খুলে বলি তোদের ঠাই ভালোই হবে, কেন জানিস? তাহলে তোদের কুলের পরে কেউ আর গালি দিতে পারবে না, বলবে না কেউ আর হতভাগী কলঙ্কিনী রাধা। তবে হ্যাঁ, কেউ যদি এই হতভাগিনী কলঙ্কিনী রাধার কথা জিজ্ঞেস করে সে কোথায়, তাকে বলিস যে কৃষ্ণরূপ সাগরে গলে কলসি বেঁধে ডুবে মারা গেছে। জানবেন যত ভক্তগণ। তাই পুনরায় রাধারানী আবার গিয়ে উঠল আর বিদায় বেলায় নদী আমারে কথা নিও, আমার হয়ে ও রে ও ছেড়ে তুলে ও সাদের প্রদীপ দিও রাধারানী আবার
আবার ডেকে ডেকে বললো, ননদী আমি তো চলে যাব, অন্তরেতে আছে ভাবো, তুই আমার কথা নিবি বল, আমার হয়ে প্রতিদিন শ্যামপুরকে তুই সাদের প্রদীপ দিবি? বলেছে হ্যাঁ দেবো। তাই ওখানে রাধারানী আবার কে উঠলেন, বিদায় বেলায় নদী আমার কথা নিও, আমার হয়ে ও শ্যামের ফুল সাদের প্রদীপ দিও, নদী 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 সাদের প্রদীপ দিও, ডাক দিয়ে বলে নারদ মুনি, ওই নাই আমার ঠাই, কেমন করে একসঙ্গে সবাই থাকতে পারি তাই, বলে মায়ের চরণে কেন ওই পাঠা বলি হবে, সেই কথা বলবে তুমি ভক্ত দিতে দেবে, পাঠা তবে কোন পাঠা আমার কথা না, বসে বসে ভক্তের সঙ্গে শুনে বসে যাও, কেউ কামনা নামক পাঠা যদি বলি দিতে পারে, সেই বলি ওই মাথায় এই না সরাসরে, তবে সবাই একসঙ্গে আমরা জানি বাস করতে পারি, সেই কথা বলি আমি ওই সবার বরাবরই, যদি হিংসা নামক বীজ যদি ছাড়াইয়ে দেয়, হিন্দু মুসলমান সবাই জানি তখন পাঠা খায়, তাই এমনি করিয়ে কেউ যদি পাঠা বলি দেবে, মা তখন ওই প্রসাদ করিয়ে রানী খাবে, আবার ডাক দিয়ে বলে শিবি তুমি আমার কথা না, এই কালী পূজা শেষে কবি কেন দিতে হয় সেই কথা কও, এই কবি গান দিলে সমাজের জানি হবে যে কল্যাণ, সেই কথা বলি আমি তোমার বিদ্যমান, এই স্বামী সন্তান নিয়ে গ্রামবাসী সুখেতে যে রবে, নিঃসন্তানা তারা জানি সন্তান দানি পাবে, ওই মায়ের কৃপা জানি গ্রামবাসীর প্রতি তখনই যে হয়, এই কারণে কালী পূজা শেষে কবি দিতে হয়, আর সকল প্রশ্নের জবাবে জানি আমার যখন হলো, আমার মতন এই পর্যন্ত শেষ কাজে ভালো, তাই মনে মনে তাই তো আমি করি বিবেচনা, আর তাই বেশি কথাই আমি বলবো না, দেখি এরপরে নারদ মুনি এসে কোন কথা কয়, কোন ভাবে ভাবে সে মনে জানি পরিচয়, আর আমিও তখন থেকে থেকে অন্তরেরই ভাবো, দ্বিতীয়বার এসে ভক্তকে ভালোবেসে কিছু কথা কব, যার চলে বেশ বলে
যে কিবা প্রয়োজন এইখানে ভাব আমার কর্ম সমাপন মনে মনে তাই তো আমি করি বিবেচনা আর তাই বেশি কথা বলবো না এদিকে আসলে তো আমার মায়ের জাতি তাদের চরণে আমার সভক্তি প্রণতি মায়েরা যদি প্রভু শক্তি করে দান মাধব সন্তানের ক্ষুদ্র থাকতে কেন রুদ্র মুক্তি জানি ধরি আসলে বক্তৃতা দিতে পারে হাজারে হাজারে এদিকে আসলে তো সাধু আর সৎ তাদের চরণে আমার কোটি ধন্যবাদ এদিকে আসলে তো মুসলমান তাদের চরণে আমার হাজার সালাম নীল একটা দিয়ে মসজিদের দিকের জন্য পূজা করে আমার এই করি না করে এমনি করে আমার কাছে শেষ হয়ে যাবে অন্তর্মত দেখে দেখলাম আমার কথা শেষ হয়ে গেল রাধা